হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 15ই জুলাই সোমবার আর এখন বাজে সকাল 6টা 5 থেকে 10। মর্নিং স্কুল বলে সকালে উঠে রেডি হয়ে নিয়েছি। বড় ছেলে ছুটি দিচ্ছে, একই স্কুল ডে আর মর্নিং, কিন্তু ছোটোটার স্কুলে আজও ছুটি নেই, কালকেও ছুটি নেই। কী আর করা যাবে বলো, স্কুলের নিয়ম তো তোমাকে মানতেই হবে। আর এই যে ওদের রেডি করে দিচ্ছি সকালে, আর এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। ঘুম থেকে উঠে ওদের আগে মানে ছেলেটাকে তৈরি করে ছেড়ে দিই। অত সকালে স্কুল তো ঠিক সময় না গেলে অসুবিধা হয়ে যাবে। 6:30টার ভেতর ঢুকতে হয়। ওর কাকাই আগে নিয়ে যেত, কিন্তু এখন আর নিয়ে যায় না, কারণ হচ্ছে সবার তো মানে সমান নয়, তাড়াহুড়ো করে অনেকে যেতে পারে না সকালবেলা। ওই জন্য এখন ওর বাবাই নিয়ে যায়। আর ওর বাবা গেলে না আমার একটু সুবিধে হয়। ওর কাকা যখন যায় 5:15 উঠতে হয় জানো, চা তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু ওর বাবা চা খায় না, একবারে দুজনে 6টায় উঠলাম, উঠে মিনিট 5-10 মধ্যে ছেলেটাকে রেডি করে ওর বাবা চলে গেল। তারপর আমি এসে নাইটি চেঞ্জ করে কাজকর্ম করলাম। আর এই দেখো ওদের ছেড়ে আমি একদম নাইটি চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। এসে বাসনপত্রগুলো, যে বাসি বাসনপত্র থাকে সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রে আর না বাসন মাজার ইচ্ছে ছিল না জানো তো, একটাও বাসন ধোয়া মাজা করে রাখতে পারিনি। ওই জন্য আজকে প্রচণ্ড পরিমাণে বাসন হয়ে গেছে। এই সকালে বলো আর বিকেলে বলো, এই ঘুম থেকে উঠে সব থেকে মানে প্যাথেটিক কাজ হচ্ছে বাসন ধোয়া মাজা করা। আমার সুযোগ সুবিধা বুঝে আমি কিন্তু দুপুরেও খেয়ে উঠে আর রাত্রেও খেয়ে উঠে কিন্তু বাসনপত্র ধুয়ে রাখি, কিন্তু সবসময় তো ইচ্ছেও করে না বা শরীর সায় দেয় না, তখন রেখে দিই। ওই বিকেলে উঠে মাজলাম, নাহলে সকালে উঠে মানে ডেলিকার যে কতবার যে বাসন মাজা হয় তার ঠিক ঠিকানা নেই। এদিকে চাটাও বসিয়ে দিলাম, আর বাসনগুলো জল ঝরে গেছে, আমি একদম তুলে দিচ্ছি। কারণ আমার কাজ ফেলে রাখা আমি একদম পছন্দ করি না, আমার সব কাজ হাতে হাতে। ওই জন্য একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো, তাতে কি একটা কাজ কমে গেল। কাজ মনে হয় যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলে দেওয়া যায় ভালো, তারপরে বিশ্রাম নাও না কেন। অনেকে আছে কাজ ফেলে রেখে বিশ্রাম না, আমি একদম পছন্দ করি না। কাজ করে স্নান সেরে তারপর বসে যত 1 ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টা বিশ্রাম নেওয়া যায়, কিন্তু কাজ পড়ে থাকলে মাথায় হেডেক হয়ে যায়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর এদিকে দেখো আমার কিন্তু চা করা কমপ্লিট, আর সোজা চা খেতে ঘরে চলে যাবো। এখন হয়তো 6:30টার মতো বাজে, মানে চা করে যখন ঘরে নিয়ে যাই 6:30টাই বাজে রোজ। তারপর তো আরও কাজকর্ম রয়েছে, মানে কাজের কি শেষ আছে? তাও তো আমি তাড়াহুড়ো করে করি বলে আমার মানে কাজকর্মের দিকে স্পিড প্রচুর। না হলে কি এতগুলো মানুষকে ঠিক সময় খাবার দিতে পারে? আমার দেওয়া তো 9টায় খেয়ে বেরোয়। তারপরে আমার শ্বশুর বয়স্ক লোক, ওনাকে 9টা 9:30টার ভেতরে ভাত দিতে হয়। বেলাতে একদম ভাত দিলে খায় না। সকালে যে তোমরা টিফিন দিয়ে দিলে, মুড়ি হোক যার যেমন হয়, রুটি পরোটা, পরোটা তো বয়স্ক লোককে সবসময় কথার কথা বলছি, কিন্তু এই যে দুপুরের ভাতটা খাবে না। আমারও তেমন বুদ্ধি, আগে তো ভাত দিলে খেতেন না উনি। আমি খুব চিন্তা করলাম 2-3 দিন ধরে যে সকালে টিফিন খাচ্ছে, কিন্তু ভাত দিলে দিনের পর দিন সে মাছ দিয়ে দিই, মাংস দিয়ে দিই, ডিম দিয়ে দিই, দিনের পর দিন না ভাতটা একদম মানে ছুঁয়েও দেখছে না। কি করা যায়? অনেক চিন্তা ভাবনা করে আমি আবিষ্কার করলাম, দেখি তো 2 দিন সকালে, যখন সকালে ধরো লোকে ঘুম থেকে উঠে মুখটা একটু থাকে, বয়স্ক লোকের জানি সবসময় শরীর চলে না, কিন্তু তাও তো হলেও তো একটু শরীরটা রিফ্রেশ লাগে। চা খেয়ে বাবা একটু বসে থাকে, সে মুহূর্তে আমি কী করি, ভাতটা দিয়ে দিলাম। 2 দিন দিয়ে দেখলাম খিদের টানটাও থাকে। দেখবে সকালে উঠে এখন আমাদের টিফিন খাই আমরা, তাহলে দেখি এই সময় খেতে দিয়ে দেখি কি হয়। দেখলাম না ওই সময় খিদের টানটা থাকে, তারপর আমরা থাকি, ছেলেরা থাকে, বকে দমকে খাওয়ানো যায়। ওই যে ধরো টিফিনটাকে বয়স্ক লোকেরা শোয় না, তখন আর তাদের শরীর চলে না, মনে হয় শুয়েই থাকি। এবার সকালে ভাতটা খেলো, তারপর দুপুরে হালকা অল্প করে মুড়ি তরকারি দিয়ে দিলাম। মানে হালকা শুকনো শাক না খাবার বরাবর আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসেন, কিন্তু ভাতটা বরাবর অ্যাভয়েড করে যায়। যখন অল্প বয়স ছিল মানে একদম অল্প পরিমাণে ভাত খায়, ওই জন্য মুড়ি তরকারি দিয়ে দিলাম, মিষ্টি আর হরলিক্সটা খেলতে ভালোবাসে, হরলিক্স 4টে বিস্কুট মিষ্টি এই সব খাইয়ে খাবার দিই। তাতে কি ওনার শরীরটাও ঠিক আছে। আর ভাত তো দিনে একবার খেতেই হবে, ওনার তো আর সুগার নেই বলো না, যেমন তোমাদের দাদা ভাত ছোঁয়ই না। কী আর করাবে, যার শরীর যেমন তাকে সেই অনুপাতে
মানে চলতে হবে। আর এখানে দেখো আমি কিন্তু আলু দিয়ে পটল দিয়ে মাছের একদম পাতলা ঝোলই করার ইচ্ছে ছিল, কিন্তু একদম 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝাল হয়নি। ওই জন্য কী করলাম বলো তো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা না দিলে খাওয়া যেত না। এদিকে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর রুটিও করতে হবে, জানো বললাম না কাজের কোনো শেষ নেই। আমার তো সংসার না যেন হোটেল, যেই শোনে ভাত তরকারি শাক ভাজা টকও হবে, ওদিকে জলখাবারে কোনদিন পরোটা কোনদিন রুটি আলু চচ্চড়ি হবে, ডালিয়া ভাজাও হবে, ফল টল কেটে দেওয়া তো বাদই দিয়ে দিলাম। কী আর করাবে, যা সংসার যেমন তাকে তেমন চলবে। আর আমি যদি দেখি ওর সংসারে এক তরকারি ভাত একটু কিছু ভাতে দিয়ে হয়ে গেছে, সেই দেখে রাগ করা বা মন খারাপ করে তো লাভ নেই। আমার সংসার বড় সংসার, আমি এই সংসারটাকে ভালোবাসি, যখন এসছি তখনও ভরা সংসার, আর এখনও ভরা সংসার, পরবর্তীকালে তো আরও ভরা সংসার হবে। 2টো ছেলে বিয়ে দেওয়া দেবো, নাতি পুতি, এই নিয়েই আমি খুশি থাকতে চাই। ভরাভর্তি সংসার আমার খুব ভালো লাগে। ওই একা স্বামী স্ত্রী একটা বাচ্চা, ওটা আবার সংসার নাকি? কাজ করতে সারাদিন কাজের মধ্যে থাকলে না আমি খুব ভালো থাকি, মানে মানসিক দিক থেকেও ভালো থাকি। শারীরিক দিক ধরো কাজ করছি, শরীরের ক্ষতি হচ্ছে, কিন্তু শরীরের ক্ষয় আমি আগেও বলেছি, শরীরের ক্ষয় ধীরে ধীরে রিমুভ হয়ে যায়, কিন্তু মানসিক ক্ষয় তো রিমুভ হয় না। তুমি দেখবে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকবে, তখন কী হবে বলো তো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না। যখনই একা বসে থাকবে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, জানো। ওই জন্য আমি সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি। আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট, এবার গ্যাসটা সাবান দিয়ে পরিষ্কার করে নেব। আর ছোটো ছেলেটা কিন্তু এখনও স্কুল থেকে আসেনি, ওর বাবা আনতে গেছে। ওর ফাঁকে আমি যতটা পারি ঝেড়ে কাজকর্ম করে নিই। না ও এলে তো একটু আধটু ওকেও দেখতে হয়, বলো না, সবসময় যদি কাজে ব্যস্ত থাকি তাও তো ছেলেটা তেমন কোনো ইয়ে নেই, খিদে পেলে বলে 2টো খাইয়ে দিলাম কি নিজেই খেয়ে নেয়। ভগবান না সব দিক থেকে আমাদের মারে না, জানো তো। ঠিক একদিক যখন তোমার বন্ধ হবে, একদিক ভগবান খুলে দেবে। আমি তো সেটা মনে করি পার্সোনালভাবে, কে কী মনে করে আমি বলতে পারবো না। ওদিকে কিন্তু রান্নাঘরে ধোয়া মোছার কাজ কমপ্লিট, আর এদিকে চলে এসেছি ঘরদোর ঝাড় দিয়ে দেবো, বিছানা ঝাড় দিয়ে ঘরদোর ঝাড় দিয়ে পুছলে মোটামুটি কমপ্লিট। তারপর সাবান কাচা, স্নান করা, আরও বাদবাকি কাজকর্ম আছে। কাজ করতে আমি ভালোই বাসি, খারাপ লাগে না একদম। চলো তাহলে। আর এই দেখো এই বালিশগুলো সেই ফাটা, মানে বালিশ পেটে গেছিলো, তুলো দিয়ে তৈরি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে তোমাদের দাদা বেরোবে, ওকে ডালিয়ার ভাত করে দিলাম আজকে, একদম তো ভাত খায় না। আর ছেলেটাকেও দুর্গাল করে খাইয়ে দিচ্ছে। আজকে বলেছিল এমনি হালকা ফুলকাই খাবে, কারণ কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো, কালকে সানডে ছিল, ওই জন্য আর খিচুড়ি করলাম না, এমনি হালকা ভাত খেয়ে রেখে দিলাম ডালিয়া। কী বলো তো, মাঝে মাঝে একটু হালকা ফুলকা খাওয়া উচিত, জানো তো। একটু জিরে আদা বেটে মাছের পাতলা ঝোল। আমার বাড়িতে তো করার জন্যই আমার বড় ছেলে একদম খায় না, চেঁচামেচি করে অস্থির করে দেয় যাকে বলে। কিন্তু মাঝে মাঝে উচিত পেটটা হালকা পকিয়ে একটু ভাতে ভাত করে নিলে, রিচ খেলে। আমার হয় না, আমার বলা ভিতে কিছু করারও নেই। আর ছোটোটাকেও কিন্তু আমি এখানে ভাত দিয়ে গেছি, ও খেয়ে নিয়েছে। বললাম না সবসময় দুষ্টুমি করে না, আর বাচ্চা মানুষ একসময় তো ওরও ইচ্ছে করে মা দুগাল খাইয়ে দিই, ও কী করবে বলো, ছোটো মানুষ। আমি আর এত কাজ, ওর আর কিছু করার আছে? ওরাও তো চাইবে মাকে কাছে পেতে, মা একটু আদর করে দুগাল ভাত খাইয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল, স্নান করিয়ে দিল, ওদের কি দোষ আছে বলো না। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ডিউটি চলে গেল, আর আমি এদিকে ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে কতবার যে ঘরদোর ঝাড় দেওয়া পরিষ্কার করতে হয় সেটা তোমরা চিন্তা করতে পারবে না, জানো তো বন্ধুরা। আর কী পরিমাণ ধুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো এবার এই যে মোছা, তাও তো লাঠি দিয়ে মুছলে অনেক সুবিধেই হয়, বলো না। নাহলে এইটা যদি আমি হাত দিয়ে মানে এমনি প্লেন বসে মুছতাম, কোমর ব্যথায় আর নড়তে পারতাম না। আর এটা তাড়াতাড়িও হয়ে যায়। সবসময় তো বলো না ঘাড়ে মুড়ে কাজ করলে হবে না, নিজের শরীরটাকেও দেখতে হবে। আর এতগুলো লোক একবেলা যদি বিছানায় পড়ে থাকি, আমার সংসারকে এক মুঠো ভাত, গরম ভাত করে দেওয়ারও লোক নেই, এমন অবস্থা যে শুধু ভাতে ভাত করে দেবে। ওই জন্য নিজেকেও ভালো রাখতে হবে, নিজে সময় মতো খাওয়া দাওয়া করা, স্নান করা, নিজে একটু ঘুমোনো, মানে নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45 মতো। আর এই যে কালকে মা এসেছিলো, ফুচকা পাঁপড় দিয়ে গেছে। আর এই ফুচকা পাঁপড়ের জন্য
দুপুরে অত কাজকর্ম করে শুয়েছি, খাওয়া দাওয়া করে, ছেলেটা একদম ঘুমোতে দিচ্ছিল না। বাচ্চা মানুষ তো, ফুচকা পাঁপড়। তখন আমার বাবা বললো তুই শো, মাটি ঘুটে করে দেবে, না করলে আমি বলবো। বললাম না, ওরা বাচ্চা, ওদেরও এক এক সময় ইচ্ছে হয়। আর এই পাঁপড়টা ভেজে ওদিকে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মটরটা সেদ্ধ হতে হতে চলো রুটি কটা করে নিই, করে নিয়ে ঘুগনিটা করে নেবো, একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো। বললাম না আমার বাড়িতে কাজ বেশি, কী আর এক এক সময় ভালো লাগে না, বিশ্বাস করো। বসেই থাকি কি ঘুম থেকে উঠে, সকালবেলা রান্না করতে ইচ্ছে করছে না। আমি জানি আমাকে 9টার ভেতর দিতে হবে। এই যে 10 মিনিট বসে আছে আমাকে নাকে, কিন্তু কী বলো তো, শরীর কি মনে কারুর কি হাত আছে? তারপর নিজেকে সেই বাচ্চাদের মতো ভুলিয়ে আবার রান্নাবান্না করাতে হয়, জানো। এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। আর এই দুধের বাটিটা, মানে আগেতে আমাদের দুধ গরম হতো, এতেই করবো। অত বড় কড়াটা না আর বের করতে ইচ্ছে করছে না, জানো। সম্ভব বলো না? আমিও তো একটা মানুষ, সারাদিন এই কাজ করে করে আমি যেন শেষ। ছোটোটা ওই জন্য মাঝে মাঝে বলে, মা তুমি সারাদিন কাজ করো না কেন? ছোটো মানুষ তো বোঝে না। বলে বাবা সারাদিন যদি কাজ না করি তোরা কি খাওয়া দাওয়া করতে পারবি? মানে সারাদিনই বলতে গেলে, ওই দুপুরে যে একটু শুলাম খাওয়া দাওয়া করে, সেইটুকু টাইমটা শোয়া, আর রাত্রিটা হয়েছে বলে শোয়া। রাত্রিটা যদি না হতো তাহলে মনে হয় শোয়াটাও হতো না। তখনও দেখতে এক এক করে এদের খাবার দাবারের জন্য কাজ করে যাচ্ছি। আর হলুদটা একটু কম হয়েছে, ঘুগনিটা মোটামুটি রেডি, রুটি কমপ্লিট, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ কম হলে বাবা আবার খেতে চায় না, জানো। রান্না বান্না কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিলাম 10-15 মিনিট। এবার এই যে ছোটো ছেলেটাকে পড়িয়ে দেবো। বললাম না আমার সারাদিন কাজকর্ম, আর এই কাজকর্ম ব্যস্ততা নিয়ে আমার খুব ভালো লাগে। আমি খুব প্রচণ্ড হ্যাপি। আমার মতো হ্যাপি মানুষ মনে পৃথিবীতে একটাও নেই, আমি তো সেটা মনে করি। আর কাজকর্ম করতে বললাম না, আমার একদম খারাপও লাগে না। আর পড়াতে পারলাম না, যেন ছোটোটা দুষ্টু হয়ে গেছে, দুপুরে তেমন ঘুমোয়নি, ওই জন্য একটু পড়িয়ে কোনো রকমে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি। এখন 9:30 10:45 মতো বাজে। মর্নিং স্কুল বলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে দিই, যাতে খাবারটা হজম হতেও সুবিধা হয়। আর এই যে যখন ইচ্ছে হয় বলি না, রাত্রে খাওয়া দাওয়ার পর বাসন মাজি, খুব কম, এক দিন ইচ্ছে হয় না, তখন আর মানে বাসনপত্র মাজার যেদিন একদম গায়ে লেগে মাজি না। কিন্তু যতটা সম্ভব আমি মেজে রাখাই পছন্দ করি, জানো তো। বললাম না কাজ ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট, জলটাও ঝরে গেছে, আর আমি তুলে দিলাম। এইটা না তুললে না সে এক ঝুড়ি বাসন হবে তুলতে, এইটাই সব থেকে আমার কুড়ে কাজ বা বিরক্তিদায়ক কাজ যাই বলতে পারো। একদম ভালো লাগে না। বাসনটা তুলে দিলে মনে হয় যেন 100 ভাগের 99 ভাগ কাজ হয়েছে। এত কাজ করে এই বাসন তোলার কাজটাই আলসেমি ধরে, জানো। বাসন একদম তুলে জল ছিল একদম, গামলাটাকে ভালো করে হাত দিয়ে রগড়ে ধুয়ে নিলাম। সারাদিন বাসনপত্র থাকে তো শ্যাওলা হয়ে যায় না হলে, জানো তো বন্ধুরা। খাওয়ার এদিকে কমপ্লিট, এইদিকে চলো ঘরদোরটা মুছিয়ে দিই। ওই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বড় ছেলে এখনও খেয়ে যাচ্ছে। তোমাদের দেখাতে পারছি না কারণ ও ক্যামেরার সামনে আসা একদম পছন্দ করে না। টেবিলটা পাতা ও খাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।